ঘড়িটার কাঁটা, অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। পুরো পেছনটাতে নন্টে ফন্টে বাটুল গ্রেটের পুরো ক্যারেক্টার দিয়ে করেছে, অসাধারণ লাগলো। হ্যাঁ, নিকিয়া ছুটির জন্য এটা স্পেশালি সেই এসি ঠাকুর নিকিয়া ছুটি দেখ। এটাই সেইটাই বলিস যেটা। এটা হাই টুং 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 টুং। ওয়াও, অসাম করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে, অ্যান্ড শুভ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সকালবেলা থেকে তো বলেইছিলাম অ্যাজ ইউজুয়াল পুজোর ছুটি, বাট টুকটাক কাজ থেকেই যায়। তো এখন একটুখানি ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কিছু কাজ আছে। আর কালকে নিকিরা তো ঠিকঠাকভাবেই দুবাই অবধি পৌঁছে গেছে। So it's 1:46 AM in Dubai airport and everyone is so busy. I mean, okay. And there's a McCafe there, and I'm here to fetch some food. ফ্লাইটেই রয়েছে, লন্ডনে ল্যান্ড করেনি। লন্ডনে ল্যান্ড করলে ওখান থেকে যতক্ষণ ল্যান্ড করছে আর আপডেট পাবো না। যদিও বা ফ্লাইটে ওয়াইফাই আছে, তো মাঝে মাঝে হয়তো অন করলে জানতে পারবো। এনিওয়েজ ওখানে যা আপডেট আসবে না আসবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড বাড়ির ঠাকুর যেহেতু চলে এসছে, আর আমার কাছে ঠাকুর দালানে ঠাকুর এসে যাওয়া মানেই কিন্তু পুজো শুরু। তো আজকের দিনটায় দেখি সারাদিনে কি করি না করি, টুকটাক অনেক কিছুই প্ল্যানিংস রয়েছে। আর প্লাস আমি যেহেতু কালকে আমরা সারা রাত ঠাকুর দেখতে বেরোবো, কালকে পঞ্চমী, আর সেগুলোও সব কিছু দেখাবো। হ্যাঁ, দেখা যাক, সেটা তো এখনো মানে পুরো প্ল্যান হয়নি। এনিওয়েজ দেখি কি হয় না হয়। অ্যান্ড আজকে বাড়ি যেহেতু চলে যাবো, তো পুজোর সব জামা কাপড়ের নল সেগুলো একটা প্যাকিংয়েরও ব্যাপার রয়েছে, তো সেসব প্যাকিংও করবো। প্লাস আজকে এবার আরবান ক্লাব বুক করেছি, সেও আসবে। মানে লাস্ট মোমেন্টে সব কিছু আর কি আজকেই পড়ে গেছে প্ল্যানিং। তো এনিওয়েজ আজকে চলো আগে কি ব্যাংকের কাজটা কমপ্লিট করি, তারপর সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের এই ব্লগটা। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো চলে এসেছি ব্যাংকের কাজটা মিটিয়ে নি। তো আজকের মধ্যে আমাদের ব্যাংকের কাজ ডান। এখন যাওয়া হচ্ছে মোবাইলের কভার আর টেম্পার গ্লাস ঠিক করতে। ও এসেও গেছি। পুজোতে শুধু নিজেরা সাজবো, ফোনকে সাজাবো না সেটা তো হয় না। আমার ফোনটা আগের দিন হয়ে গেছিলো, ব্লগিংয়ের আইফোনটাতে করা হয়নি চেঞ্জ, তো ওটাই এখন করা। তো ফাইনালি ফোনে কভার আর টেম্পার গ্লাস লাগানো ডান। বাড়ি গিয়ে আমার ফোনটা দিয়ে ভিডিও করে দেখাবো এই ফোনের কেমন কভারটা লাগানো হয়েছে। এনিওয়েজ এখন একটু যাচ্ছি জিকেবি অপটিক্যালসে। আমার লেন্সের সলিউশন শেষ হয়ে গেছে, সেই সলিউশনটা নেব। নেওয়ার পরে তারপর তো বাড়ি, আর তো কোনো কাজ নেই। তো চলো।
এসে গেছি জিকেবি অপটিক্যালসে, যাচ্ছি ভেতরে, লেটস গো। অনলাইন পে করছিস? হ্যাঁ। এই যে এই ফোনে কভারটা লাগানো হয়েছে, এখান দিয়ে দেখিয়ে দিলাম। তো আমার নেওয়া ডান, চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি, সকালে সব কাজ টাজ মিটিয়ে এখন চান টান করে ফ্রেশও হয়ে নিয়েছি। অলমোস্ট 1টা বেজে গেল এসব করতে করতেই। তো এখন লাঞ্চ টাইম, তো চলো দেখে নিয়ে আজকে লাঞ্চে কি মেনু রয়েছে, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করবো। লেটস গো। তো আজকে লাঞ্চে রয়েছে ব্রাউন রাইস, এটা কি মাছের ডিমের বড়া, আলু উচ্ছে ভাতে, এখানে রয়েছে শসা, এখানে এটা কি মাছ, পার্শে মাছ, ভেন্ডি কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা আর চাটনি, আর রয়েছে ডাল যেটা টেবিলে নেই। কিরে এখানে কি চলছে? আমার প্যাকিং চলছে, অলমোস্ট ডান। আর এই জামাটা আমি কালকে পরবো, দেখা। ये वाला हम कल पहनेंगे। তো লাঞ্চ ফাঞ্চ সব কিছু ডান। আর এখানে আরবান কোম্পানি থেকে চলে এসছে অলরেডি প্রফেশনাল। এখন সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। কোনো প্রবলেম? আপনার কি গ্লাস লাগবে? ঠিক, এটা এইটা নিন। তো ফাইনালি আরবান ক্লাব থেকে সবকিছু আমার করা ডান। এইবার এখন খাচ্ছি বিকেলের, হ্যাঁ বিকেলের কি বলে নিমকি আর গ্রিন টি, আর নিমকি সেই বাপির দেয়া। চলো খেয়ে নি। আমি ভুল করে বিস্কিট ভেবে নিমকিটা চায়ে ডুবিয়ে খেতে যাচ্ছিলাম। তো ফাইনালি গ্রিন টি খাওয়া ডান। আর এখানে আমার মিন্ত্রা থেকে বাকি জিনিসগুলো চলে এসছে, হ্যান্ড ক্রিম, নেল ক্রিম, আর কি বলে কালার বারের একটা অর্ডার করেছিলাম, নেল কি বলে আলমন্ড অয়েল উইথ নেল হার্ডেনার। আমার নেল মনে হচ্ছে আজকেই সফট হয়ে যাবে এটা খুলতে গিয়ে, যা প্যাকিং করেছে বাবা। এই আবার কি চাউমিন বেরোচ্ছে বিগ বসের মিন্ত্রায়। কি আমার কোনো প্রোডাক্ট নেই, শুধু চাউমিন পাঠিয়েছে। কি প্রোডাক্ট কোথায়? হাক্কা চাউমিন নাকি? পুজো এলেও খালি বাক্স। না না, মনে হয় নিশ্চয়ই সেদিনকে দেখলাম নেটে ফ্লিপকার্টে লোকে ল্যাপটপ অ্যাড দিয়ে বেই করেছে, তো ভীমবার দিয়েছে। সত্যি? ল্যাপটপ অর্ডার করেছে বাবার জন্য, ভীমবার পাঠিয়েছে। এ মা, ও হয়তো এরকমই নাকি, এইটুকু জিনিস না। হ্যাঁ, এই যে উইথ কেরাটিন এন্ড আলমন্ড অয়েল নেল ল্যাকার, তার জন্য। আর এই যে আমার হ্যান্ড ক্রিম, সুইস বিউটি চ্যামেলিন হ্যান্ড ক্রিম চলে এসেছে। চলো চাউমিন গুলোকে চিকেন টিকেন দিয়ে খেয়ে নে। আমি দেখি এগুলো রান্না করে নিয়ে যাবো, এখন রান্না করে আজকে বিকেলে এগুলোই খাবো। ঠিক আছে। তো ফাইনালি আমরা জাস্ট নিউজ পেলাম যে নিকি অলরেডি লন্ডনে ল্যান্ড করে গেছে, পৌঁছে গেছে। ওখানে এখন বাজে 12:30 দুপুর, আর এখানের টাইমে তখন ছিল 4:45, এখন বাজে 5:15। হয় না, কাজে ফিরে আসা যায় না। এসে তো অনেক সুবিধা হয়েছে। এনিওয়েজ এখন আমরা একটুখানি আশেপাশে, রাকেশের স্কুলের আশেপাশে কয়েকটা পুজো হয়, সেগুলো বাড়ির সামনে আর কি টুকটাক, সেটা একটুখানি এক্সপ্লোর করতে বেরোনো হচ্ছে। আর আমার একটু ফুচকা ক্রেভিংস হচ্ছে, তো একটুখানি ফুচকাও খাবো। আর কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো এনজয় করো ব্লগটা। আমরা বেরিয়ে গেছি অলরেডি। তো আজকে তো আমরা বেরোচ্ছি বাড়ির সামনে পাড়ার ঠাকুর দেখতে। তো এই ঠাকুরগুলো জেনারেলি দেবজা দেখে না, যদি দেবজা বাড়ি চলে যায়। আর আমি এগুলো নিক্কি চুকির সাথেই একটা রিক্সা ভাড়া করে 3 জন মিলে ঘুরে দেখি। তো যেহেতু তোমরা জানো যে নিক্কি চলে গেছে, ছুটকির মনটাও খুব খারাপ। তো
বাট তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো ঠাকুর, তখন আমার মনটাও ভালো না, বাট আমরা তাও দুজনে বেরিয়েছি আজকে ঠাকুরটা একটু দেখতে পারি সামনে, এটাই বলার ছিল। আমার মনটা ঠিক নেই না, ওরা দুজন থাকলে ভালো। ছুটিকে তো বললাম কত করে, এত কান্নাকাটি করেছে যে আমার মাথা সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইসব বলছি সবাই নিশ্চয়ই দেখবে ব্লগটা। ঠিক আছে চলো। তো ঠাকুর দেখার আগে আমার আজকে ফুচকা যেহেতু খেতে ইচ্ছে করছিল বললাম, তো এখানে রাকেশ বলে একটা ফেমাস নাকি ফুচকাওয়ালা আছে। কোথায় কোথায় বললি? বাবুইয়াটিতে। আগে সে আজকে বসু, তারপর তো খাবি। ও আচ্ছা। তো আমি জেনারেলি ফুচকা খেতে খুবই ভালোবাসি, বাট খেয়ে ওঠা হয় না সব সময়। তো আজকে অনেকদিন পর আবার ইচ্ছে করছে ফুচকা খেতে। লাইক মাঝে কোভিডের টাইমে, তো যখন কোভিড খুব বেড়েছিল চারিদিকে, তখন তো মানে 2-3 বছর আমি মানে ফুচকাই খাইনি। তো যাই হোক, তো অনেকদিন পরেই আজ ফুচকা খাবো, একটু ক্রেভিংস হচ্ছে। ও কখন খাবো, চলো যাই। সো আমরা এখানে ফার্স্ট প্যান্ডেলে চলে এসে, এটা কি মানে প্যান্ডেলটার নাম কি রে? আচ্ছা, এটা হচ্ছে রাকেশের স্কুলের পাশের প্যান্ডেল, এটাই এই প্যান্ডেলটার নাম। বাট নিশ্চয়ই কোনো একটা নাম আছে, আমরা সেটা বুঝতে পারছি না। বাহ, সুন্দর করেছে। আরে নারায়ণ দেবনাথের থিম করেছে, বাটুল দি গ্রেট। ওই যে নারায়ণ দেবনাথের ইয়ে করেছে। দা চিনিস তুই কে নারায়ণ দেবনাথ? লজ্জা লাগা দরকার। নন্টে ফন্টের বাটুল দি গ্রেটের স্রষ্টা। চলে হ্যাঁ আয়। এবারে নারায়ণ দেবনাথ মারা গেছে না, গেছেন না, তাই ওনার স্মৃতিতে আয়। ওয়াও, কি সুন্দর, অসাধারণ। ওই ও না কুলার, না কুলার না, ক্যারিয়ার এসি। ও আচ্ছা আচ্ছা। পুরো পেছনটাতে নন্টে ফন্টে বাটুল দি গ্রেটের পুরো ক্যারেক্টার দিয়ে করেছে, অসাধারণ লাগলো। হ্যাঁ, নিকিয়া ছুটির জন্য এটা স্পেশালি সেই এসি ঠাকুর নিকিয়া ছুটি। দেখ এটাই সেইটাই বলিস যেটা এইটা একটা আছে, ভেতরে একটা আমাদের স্কুল আছে ব্রাঞ্চ, ওখানে আমরা এসি ও এই সেই এসি ঠাকুর লাগা যায়। আমরা বলতাম যে এখানে এসি ঠাকুর দেখতে, এসি ঠাকুর। আচ্ছা চল এবার যাই, বেরোই নাকি? চল। খুব সুন্দর করেছে। তো যে প্যান্ডেলটা দেখলাম এটা হলো নির্ভীক সংঘ। চলো, তো এখন আমরা চলে এসেছি বাগুইহাটি সার্বজনীনের প্যান্ডেলের ঠিক সামনে। এবার এখানে জানি না ঢুকতে দেবে কিনা, বাট লেটস ট্রাই। এই যে চলে এসছি ভেতরে। বাহ, খুব সুন্দর, ভেরি নাইস। একটু বাজাও না গো ঢাকটা, আমার আওয়াজটা। ক্যামেরা দেখিয়ে দে। এই যে এখানে ওনাকে বললাম একটু ঢাকটা বাজাতে, একটু বাজাও তো দেখি। কোথা থেকে এসছো তুমি? মুর্শিদাবাদ। আমার বাড়িতেও পুজো হয়, ঢাকি আসে প্রত্যেকবার, তাই জন্য তোমায় দেখে জিজ্ঞেস করলাম।
এবার আমরা কোথায় যাচ্ছি দেখতে হবে। আচ্ছা, আমাদের গাইড নিজেই জানে না কোথায় যাচ্ছে। ক্লাবগুলোর নাম জানি না, বাট জায়গাগুলো তো আমি তোকে অজানা ক্লাব। চলো চলো যাই। তো আমরা এখন যাচ্ছি শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব, বাগুইয়াটির ঠিক কাছেই, এটা মোড়ের একটু আগে। এখানে কি প্যান্ডেল করেছে সেটা দেখার জন্য চলো। আচ্ছা, এই যে প্যান্ডেল, উই আর এন্ট্রিং। সুন্দর লাইট ফাইট দিয়ে দিয়েছে, বাট থিমটা এখনো বুঝতে পারছি না। আই গেস নৌকা টাইপের কিছু একটা করেছে। আচ্ছা আচ্ছা, আন্ডার ওয়াটার করেছে, আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। এই যে বাহ, সব ফিশ দিয়েছে চারিদিকে অনেক। হাই টুং 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 টুং। হ্যাঁ, তো কি নকল? টুং 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 টুং। মাছগুলো এখন ঘুমন্ত মাছ। হ্যাঁ, দুটো বড় বড় আছে। ওয়াও, অসাম করেছে। রিয়েলি, আই কান্ট বিলিভ, মাই গুডনেস। আমি রিয়েলি জানি এরকম ওপরে পুরো জল, এরকম পুরো অরিজিনাল মাছ রে নাকি? অরিজিনাল না এগুলো? বাইরের গুলো অরিজিনাল, আন্ডার ওয়াটার। হ্যাঁ, কি সুন্দর। অরিজিনাল ফিশও দিয়েছে কিন্তু অনেক। হ্যাঁ, আস্তে। ওয়াও, এই ছুটকিটা এলে ভালো হতো। কিরে, এই প্যান্ডেলটা কেমন লাগলো? খুব ভালো। আর যেহেতু এসি লাগানো, তো একটু ঠান্ডা করছে নিজেকে। এসির ভেন্টের সামনে দাঁড়িয়ে পড়েছো? গুড। খুব গরম করছে। সত্যি খুব সুন্দর করেছে। তো আমাদের এটা দেখা ডান, আমরা এবারে বেরোচ্ছি এখান থেকে। রিয়েলি নাইস ওয়ান। চলো। এখানে প্রচুর লাইটস দিয়েছে। আমাদের গড়িটাতেই খালি কোনো এখন আলো দেয়নি, বাকি সবগুলিতে দিয়ে দিয়েছে। কিন্তু তোর রিক্সাওয়ালা কোথায়? এই রিক্সাওয়ালা বলছি, সরি, ফুচকাওয়ালা কোথায়? ফুচকাওয়ালা বসেনি ওখানে। যেমন তুমি তেমন তোমার ফুচকাওয়ালা। তোমারও পাত্তা পাওয়া যায় না, ফুচকাওয়ালারও পাত্তা নেই। দুজনেই লাপাতা। বাট আমার এখানে এই গলির লাইটিংটা খুব ভালো লাগছে, দুদিকে একরকম পুরো ইয়েলো দিয়ে দিয়েছে। চলো আমরা অন্য ফুচকাওয়ালাকে ডিসকভার করি। চলো, এখানে কার্তিক কাকুর সাথে দেখা হয়ে গেছে। হাই বলুন, হাই বলুন, হাই বলুন। কালকে কিন্তু বেরোচ্ছি তাহলে রাত্রিরে একদম। চলো, তো এখানে আমরা চলেছি। এটা এটা কি ঠাকুরটা? এটার প্যান্ডেলটা কি নাম? রেলপুকুর মাঠ। আচ্ছা, রেলপুকুর মাঠ। লেখা থাকবে নিশ্চয়ই। এখানে কিছু লেখা নেই, এখানে রেনেসা হসপিটাল না কিসের অ্যাড দেওয়া, তো বুঝতে পারছি না। সত্যজিৎ রায়ের কিছু একটা থিম করেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদা। ও অসাম। আজকে যে কটা ঠাকুর দেখলাম প্রত্যেকটা ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার অলরেডি উল্টেছি, আর উল্টাবো না। যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। ওয়াও, ফিরে দেশে বাড়ি
দুর্লভ রেলের চাকা সম্বল বলতে গলা করতে মাঠ পল্লীবাড়ি একই আছে বর্তমান রাশিবন নতুন একটা শব্দ সোনার কেল্লা সোনার কেল্লা থিম আর সামনে অপুর পাঁচালী বলা হয়নি কথায় কথায় প্রত্যেকতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় আকাশ ভাঙছে কি সুন্দর এবারে মানে সত্যি বাড়ির কাছাকাছি এত সুন্দর সুন্দর থিম করেছে ভাবতে পারিনি এই বলে সত্যজিৎ রায় তো ও বলে নারায়ণ দেবনাথ থ্যাংক ইউ চলো খুব ভালোভাবে দেখলাম এবার বেরিয়ে যাচ্ছি চলো খুব সুন্দর চলো সবাই আমরা হয়তো জানি না আমার এই কথাগুলো বলা ঠিক হবে কিনা আমি নিজে অতটা ঠাকুর দেখি না যেহেতু আমার অভিজ্ঞতা খুবই কম বাট স্টিল বলছি সাউথ কলকাতার অনেক বড় বড় পুজো প্যান্ডেল নিয়ে অনেক হাইপ থাকে অনেক আমি কোনো নাম বললাম না বাট সত্যি হ্যাঁ হাইপ ক্রিয়েট করার মতো অনেকবার থিমও হয় মানা যায় বাট এবারে ছোট ছোট যে প্যান্ডেলগুলো বাড়ির কাছে আমি যে কটা দেখলাম প্রথমে ওই নারায়ণ দেবনাথের থিম যেটা ছিল এখানে যে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ওপর যে কনসেপ্টটা করেছে সত্যজিৎ রায় প্লাস যে দুবাইয়ের আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম করেছে মানে সিরিয়াসলি এই পুজোগুলোর কথা হয়তো কেউ বলে না কোনো চ্যানেলে হয়তো কভার করা হয় না এই ছোট পুজোগুলোকে বাট এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমি ভিডিওতে যতটা পেরেছি ক্যাপচার করেছি বাট তোমরা নিজেরা না এলে বুঝতে পারবে না লাইক গায়ে কাঁটা দিচ্ছিল এত সুন্দর করে ওখানে সোনার কেল্লার ওই সাউন্ড সত্যজিৎ রায়ের ওই মিউজিক অ্যান্ড তার সাথে এত সুন্দর করে করেছে প্যান্ডেলটা মানে আমার মন ছুঁয়ে গেছে সত্যি খুব ভালো এই ছোট ছোট পুজোর কথা কেউ বলে না আমি চাই যে এই ছোট পুজোগুলো সবার কাছে পৌঁছে যাক আমাদের ব্লগের মাধ্যমে আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই জানতে পারে এই সুন্দর সুন্দর পুজোগুলোর কথা আর দেখতে থাকো আজকের ব্লগটা আর এনজয় করতে থাকো চলো এখন যাওয়া যাক ফুচকা খেতে তো রাকেশ যে ফুচকাওয়ালাটা বলেছিল সেটা যেহেতু আজকে বসেনি এখানে আরেকটা অন্য ফেমাস ফুচকাওয়ালা আছে আমি কি রিক্সাওয়ালা বললাম ফুচকাওয়ালার বদলে কি জানি যাই হোক ওই ফুচকাওয়ালা ছিল না তো এখানে আরেকজন ফুচকাওয়ালা আছেন ওনার কাছে আমরা এখন যাচ্ছি এটা হলো ঠিক এটা বিগ বাজার এটা ভিআইপি রোডের ব্রাঞ্চ আচ্ছা ওই রিলায়েন্স স্মার্ট বাজারের ওখানে একটা লোক আছেন ওনার এই দিকটা দিয়ে যাওয়া যাবে না মনে হয় সামনে দিয়ে যেতে হবে চল কি এখন ফুচকা খাওয়া হবে নিজের কাদা আছে দেখিস ভালো করে ঝাল দেবে টক দেবে বাবা যদি অমল টমল হয়ে যায় দরকার নেই না 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 কালকে রাতে ঠাকুর দেখা হতে না 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 তোকে দিচ্ছ না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইয়ে করছি কি বলে অ্যাপেটাইটটা বাড়াচ্ছিস হ্যাঁ 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 গন্ধ শুকিয়ে ঘ্রাণে নো অর্ধ ভোজে নো দেখি দেখি আমার
জাস্ট কান্ট ওয়েট, মানে নিয়ে খেয়ে নি। এটা নিয়ে চল বাড়িতে মাথায় করে। উনি এখন ফুল বানাচ্ছে, ফুল আউট অফ স্টক হয়ে গেছে, নতুন করে ফুল বানাবে এখন। খাওয়ার আগে নাচ গান হচ্ছে নাকি? খেতে পারছি এই পুজোর ফার্স্ট ফুচকা চলে যাচ্ছে কিন্তু মুখের ভেতর। ফাটাফাটি হয়েছে। আর একটু বিটনুন দিয়ে দাও তো, লেবুর রস। কাউন্টটা করিস কিন্তু। কটা? কাউন্টের বাইরে চলে যায়। কটা হয়েছে? 6-7টা। ও 7 হলে বলবি। আর একটা এক্সট্রা হবে। 6টা দেয়, আমি একটা এক্সট্রা দিতে বলছি। 7 20 টাকা 7। আমাকে এবার শুধু টক জল দিও তো। ডান। সুখার উপর বেশি করে একটুখানি আমাকে লেবুর রস আর বিটনুন ছড়িয়ে দেবে। ডান। চ্যাপটা দেখে যাবে একটা লাস্ট। কি রে কথা বলছি, ফুচকা খেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? খাও ফুচকা এবার। মিষ্টি জলটা একটু মিষ্টি দাও। ও ये बीच में ना বেশি করে একটু লেবু আর নুন দিয়ে দাও উপরে। নুন আর ওগুলো দিয়ে দাও। গুড। ইয়েস। এটা আমার ফেভারিট আমার। লাস্টের এই সুখাটা। ঠিক আছে, হয়ে গেছে এবার। ক্যামেরার সামনে দেবদার ফুচকা আর ক্যামেরার পেছনে কে খাচ্ছে? হ্যাঁ কে খেতে বললাম আগে? আমি সব খাই না বলে সবাই জানে। ও বাবা 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 বাবা, চোরি চোরি, চুপকে চুপকে খাও। আচ্ছা সবাই কিন্তু এনার থেকে ফুচকা খাবে। বিগ বাজার আগে ছিল, এখন হয়ে গেছে রিলায়েন্স স্মার্ট বাজারের ঠিক সামনে ভিআইপি রোডের ওপরে এনার ফুচকা ফেমাস ফেমাস অ্যান্ড ফেমাস। সবাই চলে আসবে। পুজোর সময় রোজ খোলা তো? রোজ খোলা, চলে আসবে সবাই। আর এদিকে কিন্তু পাপড়ি চাটেরও দোকান আছে, সবাই আসবে এই কাকুর দোকানে। টাটা কাকু, হ্যাপি পুজো। আর কেউ যদি কাকুর স্টল খুঁজে না পাও তাহলে এনাকে, ইনি হচ্ছে কাকুর নাম অজয় গুপ্তা, আর এই হচ্ছে ওনার ফোন নাম্বার। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করে আসতে পারো। ইয়াম্মি ইয়াম্মি ফুচকা, তার সাথে আরো অনেক কিছু পেয়ে যাবে তোমরা। তো ফুচকা খাওয়া ডান, আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজারে। দেখি এখানে গিয়ে যদি একটু স্মার্ট হওয়া যায়। লেটস গো। এখানে এসে একজন পুরনো একটা জিনিস খুঁজে পেয়েছে, তাই তো? এই কোম্পানিটা আমাদের ব্যাঙ্গালোরে যখন থাকতাম তখন আমাদের, আমরা যেখানে থাকতাম ওখানেই ছিল। এই যে আমাদের অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম। এই যে কোথায় গেল অ্যাড্রেসটা? হ্যাঁ, আমরা কোরমাঙ্গলাতে থাকতাম 29। আশা করি দীপায়ন যদি এই ব্লগটা দেখে তো দীপায়ন এই ব্র্যান্ডটাকে চিনতে পারবে। নন্দিনী, আমরা ওখানে নন্দিনীর ঘিও খুব নিতাম। চ দুটো টপ নিয়েছি স্মার্ট হওয়ার জন্য রিলায়েন্স স্মার্ট বাজার থেকে। একটা পিঙ্ক ক্রপ টপ আর একটা পার্পল ক্রপ টপ। হয়েছে, পুজো প্যান্ডেল দেখতেছে, শপিং হয়ে গেল। ইয়েস, চলো। ফাইনালি বাড়ির গলিতে দিল আলো আজকে। বাট এই আলোগুলো আমার অতটা ভালো লাগে না। ওই ছাতা ছাতা দুদিক দিয়ে যেগুলো, ওই দিকের গলিগুলো বেশি সুন্দর দিয়েছে। এই দিকের আলোটা মানে অতটা ফুটছে না, এমন একটা লাগছে। যাই হোক, যা দিয়েছে অ্যাটলিস্ট অন্ধকারের থেকে তো একটু মুক্ত হয়েছি আমরা। চলো ভেতরে যাই এবার। তো
তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর খুব পা ব্যথা করছে দুজনেরই, অনেক হাঁটা হয়ে গেছে। এনিওয়েজ আজকের এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড। আর যারা যারা আজকে পুরো ব্লগটা দেখলে, যদি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো, অবশ্যই লাইক ইজ মাস্ট। সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করতেই হবে। আর সবাইকে শুভ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে আসছি একটা পঞ্চমীর সুন্দর ব্লগ নিয়ে। সবাই হ্যাঁ, সবাই খুব সেফলি পুজো কাটাও, ভালোভাবে পুজো কাটাও, আর সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকের ব্লগটা করে দিলাম এখানেই এন্ড। টাটা গাইস, গুড নাইট।